गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। আমাদের আজকের টপিক অর্থাৎ সংখ্যা বিজ্ঞানের 3 নম্বরকে গুরু বা বৃহস্পতি বা জুপিটার বলা হয়ে থাকে। পার্সোনালিটি নাম্বার 3 অর্থাৎ যাদের 3 তারিখে 12 তারিখে 21 তারিখে আর 30 তারিখে যাদের জন্ম তাদের পার্সোনালিটি নাম্বার হলো 3 অর্থাৎ জুপিটার বৃহস্পতি বা গুরু যে যাই বলে থাকুক না কেন। তো জুপিটার আর অ্যাজ পার অ্যাস্ট্রোলজি পাইসিস অর্থাৎ মীন রাশি এবং দ্য স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি গভর্ন বাই জুপিটার অ্যান্ড জুপিটার অলসো নোন ফর ওয়েলথ। যে জুপিটার নলেজের প্রতীক, নলেজের স্বামী। তাই গুরুর স্থানীয় যারা তারা কি করে থাকেন সর্বদা প্রথমে তাদের সার্কেলে দৌড় করান, তারপরে প্রাপ্য সময় শিষ্যকে প্রাইজ পোস্টিং দিয়ে থাকেন। এবং জুপিটারকে যদি আপনি 3 ম্যাজিক্যাল ওয়ার্ডসে বলতে চান তাহলে হবে 0 to হিরো। প্রথমে তাদের স্টার্টটা স্লো হয়, বাট হার্ডওয়ার্ক যদি তাদের লাইফে থেকে থাকে এবং নলেজ জন্য এবং এডুকেশন সেক্টরে তারা সর্বদা এগিয়ে থাকে। আপনার পার্সোনালিটি নাম্বার কি তা জেনে নিন এবং আপনার পরিচিতদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার যারই এই নাম্বার তার সাথে এটি শেয়ার করুন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে মাইন্ডসেট 64 এর পাশে থাকুন। আর যদি আপনারা আরও কি নিউমোলজি সম্পর্কে জানতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, তাহলে আমরা আরও এগিয়ে যাওয়ার আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো। যদি আপনি পার্সোনালিটি নাম্বার 3 হয়ে থাকেন অথবা আপনার পরিচিত বন্ধু বান্ধব বা কাছের কেউ যদি পার্সোনালিটি নাম্বার 3 হয়ে থাকে তাদের মধ্যে সর্বপ্রথম যে গুণটি আপনি লক্ষ্য করবেন সেটি হলো তাদের পরামর্শ দেওয়ার কৌশল। তারা খুব সুন্দর পরামর্শ দিয়ে থাকেন, শুধু সুন্দর না, তারা সঠিক পরামর্শ দিয়ে থাকেন এবং তারা ভীষণ লজিক্যাল হন, লয়াল হন। তাদের মধ্যে এই গুণগুলো ভীষণভাবে লক্ষণীয় এবং এডুকেশন আর নলেজ তাদের সবথেকে বড় অস্ত্র। আর হলো তারা যে কোনো জিনিস খুব দায়িত্বের সাথে পালন করে থাকেন এবং দক্ষতা দিয়ে তার সেই দায়িত্ব তারা নিভান এবং কোনো পরিস্থিতির কাছেই তারা কখনো হার মানেন না, ব্যর্থতার সামনে তারা কখনোই আত্মসমর্পণ করেন না, বরং তাদের নীতি এবং কৌশল দিয়ে তারা সেই জিনিসটাকে সবসময় ওভারকাম করে থাকেন, যেটা নাম্বার 3 সব থেকে বড়। মে নট বি দে আর হাইলি এডুকেটেড, বাট চারোদিক থেকে জ্ঞান অর্জন করাই তাদের জীবনের প্রধান লক্ষ্য হয়ে থাকে। সবসময় দেখবেন কিছু না কিছু থেকে তারা সবসময় জ্ঞান নিচ্ছেন, হয় পেপার থেকে, নিউজ পেপার থেকে, অথবা ইন্টারনেট থেকে, অথবা কারোর থেকে পর্যালোচনা করে সবসময় তারা জ্ঞানের ভিতরে থাকতেই পছন্দ করে থাকেন বেশি। এবং বৃহস্পতি অর্থাৎ জুপিটার অনেক বড় প্ল্যানেট এবং উজ্জ্বল প্ল্যানেট, তাই তাদের ওয়ে অফ লিভিং অ্যান্ড ওয়ে অফ থিঙ্কিং অলওয়েজ হাই। তো গেল নাম্বার 3 এর স্ট্রেংথ। এবার কিছু উইকনেস বলবো। নলেজ অ্যান্ড এডুকেশন থাকার জন্য নাম্বার 3 পার্সোনালিটি বা জুপিটারের যারা মূলাঙ্ক বা জন্মসংখ্যা তাদের মধ্যে একটা ওভার কনফিডেন্ট অ্যাটিটিউড সবসময় লক্ষণীয়। আপনাদের লজিক অলওয়েজ গুড অ্যান্ড ওয়েটি, বাট ডোন্ট ট্রাই টু ডমিনেট আদার্স বাই আর্গুইং। বৃথা জেদের বসে আপনারা অনেক সময় কি করেন, অন্যকে ছোট করার একটা প্রবণতা লক্ষণীয় এদের ভিতরে। এছাড়া অহম থেকে অহংয়ের জন্ম নেয়, অর্থাৎ আমি থেকে অহং অর্থাৎ অহংকারের জন্ম নিয়ে ফেলে। সেই ক্ষেত্রে তাদের ব্যক্তিগত জীবন এবং পারিপার্শ্বিক জীবন এবং প্রফেশনাল লাইফ অনেক সময় প্রতিকূলতা হওয়ার সম্মুখীন হয়ে থাকে। এই জিনিসগুলোকে একটু যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে আমি বলবো আপনাদের জন্য, বাকি আপনারা তো ভীষণ লজিক্যাল, আপনারা সব কিছুই জানেন। এবং ওয়ান টাইম ওয়ান টাস্ক, মাল্টিটাস্কিং কিন্তু জুপিটারের জন্য নয়। একটা টাস্ক শেষ করে যদি আরেকটা কাজে আপনারা এগোন তাহলে সেটা আপনাদের জন্য ভীষণ পরিমাণে পজিটিভ ভাইবস দিয়ে থাকে। নাম্বার 3 মোস্ট প্রেফারেবল নাম্বার হলো নাম্বার 6 অ্যান্ড নাম্বার 9। 369কে সেম ফ্যামিলিয়ার বলা হয় এবং দ্য সিক্রেট কোড অফ দ্য ইউনিভার্স দ্য লাকি নাম্বারও বলা হয়ে থাকে। 369-এর রহস্য আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওতে শেয়ার করেছি, দেখে না থাকলে আমি ডেসক্রিপশানে আমার লিঙ্ক দিয়ে দেবো, একবার দেখে নেবেন। প্রেফারেবল ডেট হলো 1, 2, 5, 6 অ্যান্ড 9, ডেটগুলো পাশে মেনশন করা। অ্যান্ড দ্য আনলাকি নাম্বার অফ পার্সোনালিটি নাম্বার 3 ডেট হলো 4 and 8। আর এছাড়া পার্সোনালিটি নাম্বার 3 লাকি কালার হলো ইয়েলো অ্যান্ড ক্রিম। আপনাদের যে কোনো ইম্পর্টেন্স ডেতে আপনারা যদি এই নাম্বার বা এই কালার ইউজ করে থাকেন তবে অবশ্যই পজিটিভ ভাইবস আপনারা আপনাদের সঙ্গে ফিল করবেন। এছাড়া আনলাকি কালার হলো পার্সোনালিটি নাম্বার 3 জন্য ব্ল্যাক অ্যান্ড ব্লু,
অবশ্যই এটা আপনারা অ্যাভয়েড করবেন ফর ইয়োর পার্সোনাল গ্রোথ। নেভার গিভ আপ ট্যাগ অবশ্যই নাম্বার 3 পার্সোনালিটির জন্য একদম পারফেক্ট। আগেই আমি বলেছি 0 টু হিরো হওয়ার এবিলিটি আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে নলেজ অ্যান্ড এডুকেশন সেক্টরটা খুব ভালো হয়ে থাকে, সেই কারণে এরা টিচার, প্রফেসর এবং এডুকেশন লাইনের যে কোনো বিজনেস তাদের জন্য ভীষণ পরিমাণে ভালো। এবং পজিটিভ অরা থাকার জন্য দে আর ভেরি গুড আর্টিস্ট। সিনেমা জগতে তারা খুব নাম করতে পারে। অলসো পজিটিভ ভাইবসের জন্য তারা স্পোর্টসে ভীষণ ভালো করে থাকেন এবং বিজনেস তাদের জন্য সর্বদা নাম্বার 1। তার কারণ তাদের এই যে পজিটিভ ভাইবস, এর জন্য তারা খুব কম সময়ের মধ্যে একটা হিউজ নেটওয়ার্ক তৈরি করতে পারেন। এবং তাদের মধ্যে ইনোভেশন সবসময় তাদের মধ্যে আপনারা দেখতে পাবেন, দে আর ভেরি ইনোভেটিভ। অ্যান্ড অলসো আইটি, ই কমার্স, অ্যাপ ডেভেলপমেন্ট অর্থাৎ টেকনোলজিতে তারা খুব উন্নত মানের কাজ করে থাকেন। হার্ড ওয়ার্কিংয়ের পাশাপাশি মানি ম্যানেজমেন্টে আপনারা ভীষণ পরিমাণে ভালো, ভেরি গুড। সো সেই কারণে ফাইন্যান্স এবং ব্যাংকিং এই সেক্টরেও আপনারা খুব ভালো কাজ করতে পারেন। এবং নাম্বার 3 পার্সোনালিটি হলো কিং মেকার, অর্থাৎ রাজসভায় কিন্তু মন্ত্রী শেষ কথা বলে থাকেন। সেই কারণে আপনারা উপদেষ্টা মণ্ডলীতেও যদি কাজ করে থাকেন, দ্যাট ইজ ভেরি গুড ফর পার্সোনালিটি নাম্বার 3 যেই ডিজিজগুলো হওয়ার সম্ভাবনা থাকে তা হলো স্কিন ডিজিজ, ব্যাক পেন, লেগ পেন এবং হাইলি চান্সেস অফ ডায়াবেটিক। এছাড়া নার্ভাস সিস্টেমেরও সমস্যা পার্সোনালিটি নাম্বার 3 মধ্যে লক্ষণীয়। পার্সোনালিটি নাম্বার 3 বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দে আর সেলফ মেড পারসন অ্যান্ড হু চেঞ্জ দ্য হিস্ট্রি। লেটস সি দ্য এক্সাম্পল। স্বামী বিবেকানন্দা, যার ডেসক্রিপশন প্রাচ্য থেকে পাশ্চাত্য কারোরই প্রয়োজন নেই। আলেকজান্ডার গ্রাহাম বেল, যার ইনোভেশন টেলিফোন আমরা সবাই জানি। আব্রাহাম লিঙ্কন, 16th প্রেসিডেন্ট অফ আমেরিকা, 1863-তে দাসত্বের মুক্তির পর ঘোষণার পর উনি ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যান। হেনরি ফোর্ড, ফাউন্ডার অফ দ্য ফোর্ড মোটর কোম্পানি, যার ভিশন ছিল প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাফোর্ডেবল কার প্রোডাকশন করা। ওয়ারেন বাফেট, নাম্বার 1 ইনভেস্টার অফ দ্য ওয়ার্ল্ড, এখন দ্য থার্ড রিচেস্ট পার্সন অফ দ্য ওয়ার্ল্ড। জেফ বেজস, দ্য ফাউন্ডার অফ দ্য অ্যামাজন, যার অ্যামাজন নামও নিউমোলজি দিয়েই রাখা, যার প্রেফারেবল নাম্বারে। রজনীকান্ত, বাস কন্ডাক্টর টু দ্য থালাইভা, হি ইজ অ্যানাদার নাম্বার 3. করিনা কাপুর, the glamorous queen of the Bollywood, she is also number 3. And the last one is Yuvraj Singh, 6 bole 6টা 6, the worldwide famous. It's made the history. কিছু জেনারেল রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে নাম্বার 3 অর্থাৎ আপনাদের পার্সোনালিটিকে আপনারা আরও পাওয়ারফুল করতে পারেন আপনাদের নিজেদের মাইন্ডসেট দিয়ে। আপনার নাম্বার 3-কে যদি হালকা ঘুরিয়ে দেখেন তাহলে দেখবেন ত্রিশূলের সিগনেচার ক্রিয়েট করছে। সেই ক্ষেত্রে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, 3 জনকে রিপ্রেজেন্টও করে নাম্বার 3। এছাড়া 3 ডাইমেনশনকে রিপ্রেজেন্ট করে নাম্বার 3। আর ত্রিনয়ন, থার্ড আই চক্রকেও রিপ্রেজেন্ট করে। সেই কারণে নাম্বার 3 পার্সোনালিটির ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং হয়ে থাকে। এছাড়া পিতামাতার পরেই গুরুর স্থান, তাই গুরু জানেন শিষ্যকে ঠিক কোন অস্ত্রে সুসজ্জিত করা যাবে এবং অস্ত্র শাস্ত্র দুটোর জ্ঞানই গুরু শিষ্যকে দিয়ে থাকেন। সেই কখন শিষ্যকে ব্রহ্মাস্ত্রের জ্ঞান দিতে হবে, কখন শিষ্যের থেকে আঙ্গুল নিয়ে নিতে হবে এবং গুরু দক্ষিণায় এবং ছলনা করে যদি শিষ্য গুরুর থেকে যদি ব্রহ্মাস্ত্রের জ্ঞান নিয়েও থাকে, পরে সেই গুরুর আদেশেই সঠিক সময় যখন তার সব থেকে প্রয়োজন সেই সময় সেই জ্ঞান সে ভুলেও যায়। তো এই রকম জায়গায় নাম্বার 3 অর্থাৎ জুপিটার, বৃহস্পতি বা পার্সোনালিটি নাম্বার যারা 3 তারা বিলং করে থাকেন। আর আপনাদের সহস্র চক্রে অর্থাৎ ক্রাউন চক্রে যদি আপনারা ফোকাস রেখে মেডিটেশন করেন, কারণ নলেজকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্রাউন চক্র বা সহস্র চক্র, সেখানে যদি আপনারা ফোকাস রেখে মেডিটেশন করেন তাহলে এটা ভীষণ আপনাদের জন্য উপকার হবে। আর আমি সর্বদা বলে থাকি এভরিডে 10 to 15 মিনিটস যদি ধ্যান করেন তাহলে এটা সব থেকে ভালো এবং সব চক্রকে একসঙ্গে সেটা ব্যালেন্স করতে পারে। এবং নাম্বার 3 পার্সোনালিটিতে আপনারা যদি গাজরের রস অর্থাৎ ক্যারট জুস আর স্যাফরন মিল্ক অর্থাৎ দুধের মধ্যে যদি কেশর দিয়ে আপনারা
খেতে পারেন, সেটা আপনাদের হেলথের জন্য এবং আপনাদের গাটের জন্য খুব ভালো। এছাড়া ওম উচ্চারণ করতে পারেন 3 টাইমস ইন আ ডে। ভেরি রিসেন্ট নাসাও প্রুভ করেছে যে ইউনিভার্সে সেম ফ্রিকোয়েন্সিতে সেম ভাইব্রেশনে একটাই সাউন্ড চলে। তো ওম অর্থাৎ ইউনিভার্স কোডের ফার্স্ট লাকি নাম্বার হলো আপনাদের জীবনকে আরো পাওয়ারফুল এবং সুন্দর এবং সুসজ্জিত করে তুলবে যদি এই উচ্চারণ আপনারা এভরিডে প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 3 কিছু বেসিক নলেজ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করব আপনাদের ভালো লেগেছে। আর নিচে মাইন্ডসেট 64 এর হেল্পলাইন নম্বর এবং ইমেল অ্যাড্রেস দেওয়া রইল, আপনাদের প্রয়োজন মতন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আগামী সপ্তাহে নাম্বার 4 পার্সোনালিটিকে নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।